এসএসসি জীববিজ্ঞানের জীবন পদার্থ থেকে ভাইয়া এমসিকিউ, শর্ট কোশ্চেন, বোর্ড কোশ্চেন অবশ্যই আসে। আর হ্যাঁ ভাইয়া, যে এমসিকিউ বললাম, এমসিকিউ হচ্ছে 2 থেকে 3টা অবশ্যই আসবে, এটা মাস্ট, ঠিক আছে। তাহলে দেখো ভাইয়া, জীববিজ্ঞানের ধারণা যে একটা কনসেপ্ট আছে, ওইটা আমরা ক্লিয়ার করব। দেখো, জীববিজ্ঞান, বায়োলজি অর্থ, শব্দের অর্থ কি ভাইয়া? জীববিজ্ঞান, এটা তো জানো। তবে এখানে কিছু খণ্ড খণ্ড জিনিস বিভক্ত করে এখানে জোরালো ভাবে তোমাদের বোর্ড বইয়ে দেওয়া আছে, ঠিক আছে। জীববিজ্ঞান শব্দটা কি ভাই? অনেক পুরনো একটা শব্দ, গ্রিক শব্দ এটা, ঠিক আছে। বায়োলজি, তোমরা যে বড় ভাই, বায়োলজি, BIOLOGY, এটা কি ভাইয়া? বায়োলজি, ঠিক আছে, এটা কি? বায়োলজি। এখানে দেখো ভাইয়া, বায়োস, বায়োলজি শব্দের অর্থ কি ভাইয়া জানো? জীববিজ্ঞান, জীববিজ্ঞান, ঠিক আছে। আর ভাইয়া জীববিজ্ঞান, এখানে শুধুমাত্র ভাইয়া জীবের, জীবের জীবন, ঠিক আছে, তাদের কি ভাইয়া পরিবেশ, আদারওয়াইজ যা আছে জীবের সম্পর্কে ছাড়া অন্য কোনো এখানে তথ্য দেয়া নাই, ঠিক আছে। আছে, তবে কি ভাইয়া, জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত যেগুলো, এছাড়া আর যে রসায়নের কিছু আবিষ্কৃত জিনিস বা পদার্থের জিনিস, ওগুলো কিন্তু নাই। যেহেতু সাবজেক্টটা কি ভাইয়া জীববিজ্ঞানের, জীববিজ্ঞান সম্পর্কে এখানে ধারণা আছে। ওকে, দেখো ভাইয়া, বায়োস, কি ভাইয়া? বায়োস, এটা কি ভাইয়া? এটা একটা শব্দ, ওয়ার্ড ভাইয়া, ওয়ার্ড, ঠিক আছে। লোগোস দেখো ভাইয়া, এখানে কি, এটা একটা কি ভাইয়া? ওয়ার্ড, ঠিক আছে। তবে দেখো ভাইয়া, এই দুটা সমন্বয় ভাইয়া, এদের এই যে ওয়ার্ড দুইটা আছে, এই দুইটা সমন্বয় কি হয় ভাইয়া? বায়োলজি বা বায়োস প্লাস লোগোস, এই দুইটা সমন্বয় কি হয় ভাইয়া? জীববিজ্ঞান। এখানে বায়োস শব্দের অর্থ কি ভাইয়া? জীব, জীবন। আমাদের বোর্ড বই বলা হয়েছে কি ভাইয়া? জীবন। এবং লোগোস শব্দের অর্থ কি ভাইয়া? জ্ঞান, জীবন জ্ঞান বলা হয় সাধারণত, ঠিক আছে। এখন দেখো ভাইয়া, জীববিজ্ঞানের পরিধিটা অনেক বড় ভাইয়া, ঠিক আছে। কিন্তু যে বিজ্ঞানীরা আছে, জীববিজ্ঞানের যে বিজ্ঞানীরা আছে, এগুলো এরা পরিধিটিকে কি করছে ভাইয়া, যাতে আয়ত্তে আনা যায়, সবাই জানতে পারে, এজন্য অনেক কি ভাইয়া আকৃতিতে ছোট করছে। তারপরও অনেক পরিধি অনেক বড়, অনেকেই জানে না, ঠিক আছে। দেখো ভাইয়া, জীববিজ্ঞানের শাখা সমূহ সম্পর্কে কিছু আলোচনা করবো এখন। তো দেখো, আমরা সাধারণত জানি পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী আছে, ঠিক আছে। এই উদ্ভিদ এবং প্রাণী নিয়ে কি ভাইয়া কিছু শাখা গঠিত হয়েছে, জীববিজ্ঞানে কিছু শাখা গঠন হয়েছে, ঠিক আছে। কি কি শাখাগুলো ভাইয়া? শাখা দুটো কি ভাইয়া? উদ্ভিদ বিজ্ঞান, কি ভাইয়া? উদ্ভিদ বিজ্ঞান, এন্ড কি ভাইয়া? প্রাণী বিজ্ঞান। এই দুটো কি ভাইয়া? শাখা। কিসের শাখা ভাইয়া? জীববিজ্ঞানের 2টি শাখা। এই দুটো কি ভাইয়া? শাখা, ঠিক আছে। ওকে, শোনো ভাইয়া, এখানে তোমাদের যে ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান, এই দুইটা যে আমি এখানে টপিকসে দিয়েছি, এই দুটার ভিতর থেকে ভাইয়া শর্ট কোশ্চেন এবং এমসিকিউ ভাইয়া, তোমাদের যে মূল গাইড বা বোর্ড বইয়ে দেখবা এমসিকিউ আছে, ঠিক আছে, শর্ট কোশ্চেন আছে। এগুলো কি ভাইয়া বোর্ডে আছে, অনেক আসছে এখান থেকেও। তাহলে দেখো, তোমাদের দেখাই ভাই, ফলিত জীববিজ্ঞান এবং কি ভাইয়া ভৌত জীববিজ্ঞান, এখানে কি ভাইয়া অনেক শাখা রয়েছে। শাখাগুলো থেকে বলা হয় ভাইয়া যে এইটা একটা শাখা দিবে, এটা কেন ফলিত জীববিজ্ঞান, ঠিক আছে, বা এটা কেন ভৌত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞান বলতে কি বোঝায় ভাইয়া? এখানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, যে সকল কি ভাইয়া বাস্তবে প্রয়োগ হয় না, কিন্তু তত্ত্বীয় ভাবে, আপেক্ষিক ভাবে, আপেক্ষিক বলতে এটা ভুল হবে ভাইয়া, তত্ত্বীয় ভাবে বলা হয়, ঠিক আছে। ফলিত জীববিজ্ঞান, এখানে বাস্তবে প্রয়োগ করা হয়, এই জীববিজ্ঞানের ব্যবহারগুলো বাস্তবে প্রয়োগ করা হয়, কৃষিকাজে ব্যবহার করা হয়, কীটনাশক দমনে ব্যবহার করা হয়, ঠিক আছে, বিভিন্ন কোষকলা ধ্বংসের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে ভাইয়া দেখো, তোমাদের একটা জিনিস দেখাই ভাইয়া, দেখো, তোমাদের এমন কিছু ভাইয়া জীব আছে যেগুলো ভাইয়া, যে কি বললাম যে এর আগে, উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান, এই দুটার একটা তো পড়ে না। ওই জীবগুলোর নাম কি ভাইয়া? ব্যাকটেরিয়া এবং ছত্রাক। দেখো, ব্যাকটেরিয়া এবং
ছত্রাক, এগুলো কি ভাইয়া উদ্ভিদও নয় আবার প্রাণীও নয়, ঠিক আছে। এর মধ্যে যে বইটা নিলাম, এখানে তোমাদের কিছু জিনিস দেখাই ভাইয়া, দেখো তোমাদের এখানে যে দেখো অনেকগুলো কি আছে ভাইয়া, ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞানের শাখা রয়েছে। এগুলো যদি তোমাকে প্রত্যেকটা বোর্ড বইয়ে মানে হোয়াইট বোর্ডে তুলে তোমাদের বোঝায় অনেক সময় লাগবে ভাইয়া। তার জন্য তোমরা কি করবা, বোর্ড বই থেকে কেন কিছু টপিকস দাগানো আছে দেখো ভাইয়া, এগুলো আছে না ভাইয়া, পড়বা, রিডিং করবা, জাস্ট কি ভাইয়া এই টপিকস গুলো, মূল টপিকস গুলো আছে না, ওগুলো মনে রাখবা। কারণ কি ভাই এমসিকিউ তে আসে, আর এগুলো আছে বিস্তারিত ভাইয়া, একবার পড়লে তোমরা জানতে পারবা এখানে কি বোঝানো হয়েছে, ঠিক আছে। আর ফলিত জীববিজ্ঞানও আসে, যা কি ভাইয়া শর্ট কোশ্চেনে এখান থেকে ফলিত জীববিজ্ঞান থেকে অনেক বেশি আসে। কারণ কি ভাইয়া, ফলিত জীববিজ্ঞানে বলা হয় যে একটা দেশ চিকিৎসা বিজ্ঞান বা জিন প্রযুক্তি প্রাণ রসায়ন এগুলো থেকে একটা যে কোনো একটা দিবি, দিয়ে বলবে তোমাকে এটা কেন ফলিত জীববিজ্ঞানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তুমি তখন বলবা ভাইয়া এটা সংজ্ঞাটা দেবা, দেওয়ার পরে বলবা যে এটা বাস্তব জীবনে প্রয়োগ করা হয় কৃষিক্ষেত্রে বা কোষকলা ধ্বংসে, যে বাস্তবমুখী যে প্রক্রিয়া ব্যবহার করা হয় ওইটা তুলে ধরবা, ধরে লাস্টে ফিনিশিং এ কি দেবা ভাইয়া, যে এই কারণে এটা ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত, অথবা যেটা হবে ফলিত ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত, এটা তোমরা বলে দেবে শেষ পর্যন্ত, ঠিক আছে ভাই। এগুলো একটু এক নজরে দেখে নিবা ভাইয়া। এখন তো বলবা ভাইয়া ক্লাস নিতে আসছেন আবার কি ভাই বোঝাই দিলেন না, ভাই এখানে বোঝার মতো অতটা কিছু নাই, ঠিক আছে। এটা একটু জাস্ট পড়ে নেবা টপিকস গুলো, আর টপিকস গুলো মনে রাখতে হবে তোমাকে, ঠিক আছে। দেখো এখন আমরা আলোচনা করবো ভাইয়া কি জীবের শ্রেণীবিন্যাস, এটা কি ভাইয়া জীবের শ্রেণীবিন্যাস, এটা কি, এটা একটা তোমাদের টপিকস। ওখানে দেখো এখানে আমি কাটাইছি আর কি, দিতে মনে নেই ভাইয়া, দেখো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও ভাইয়া আসতেছি, জাস্ট একটু ওয়েট করো ভাইয়া। শোনো, জীববিজ্ঞানের পরিধি পরিধি ভাইয়া এটা কি ছোটখাটো কোনো কথা না ভাইয়া, এটা অনেক বড় একটা ব্যাপার। জীববিজ্ঞানের পরিধি অনেক বড় ভাইয়া, এর জন্য শ্রেণীবিন্যাসটা এখানে উল্লেখ করা হয়েছে আর কি। শ্রেণীবিন্যাস দেখুন, জীববিজ্ঞানের যে শাখা প্রশাখাগুলো আছে এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে কি ভাইয়া অনেক ছোট করে বোঝা যায়, ঠিক আছে। এখানে দেখো অনেক ছোট করে বোঝানো যায়, যার জন্য আমি, তুমি বা তোমার বড় ভাই বোন এরাও কি অতি সহজে বুঝতে পারছে। তাতে যদি সবগুলো হুবহু কি ভাইয়া সরানো থাকতো বোর্ড তোমাদের বইয়ে, তাহলে কি আমি নিজেও বুঝতাম না, তোমরাও বুঝতাম না, তোমার বড় ভাই বা শিক্ষকরাও কি অতি সহজে বুঝতো না, ঠিক আছে। দেখো শ্রেণীবিন্যাসে এমন ভাবে ভাইয়া শাখাগুলোকে শ্রেণীবিন্যাস করা হয়েছে, কয়েকটি সুপার সুপার কিংডম এবং কিছু রাজ্যে বিভক্ত করা হয়েছে। এই কারণে অতি সহজে আমরা কি করতে পারি ভাইয়া, এই জীবজগৎকে জানতে পারি। এখানে দেখো ভাইয়া জীবজগৎ, দেখো জীবজগৎ কি করছে ভাই, প্রথমে সাধারণত দুইটি সুপার কিংডম বা কিংডমে কি করছে আয়ত্ত করে নিছে, নেয়ার পরে ভাইয়া যে সুপার কিংডম দুইটা আছে ওইটার ভিতরে বাকি যে রাজ্যগুলো আছে ওগুলো অন্তর্ভুক্ত করছে, ঠিক আছে। সুপার কিংডম এবং রাজ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এখন ভাইয়া। দেখো সুপার কিংডম 1 আছে এখানে, এবং সুপার কিংডম কি 2 আছে, দুইটা মাত্র কি ভাইয়া সুপার কিংডম আছে। তার মধ্যে কি রাজ্য আছে কয়টি ভাইয়া, 5টি। সুপার কিংডম আছে কয়টি ভাইয়া, 2টি। তাদের মধ্যে কি ভাইয়া প্রথমটা সুপার কিংডম 1, এটা হচ্ছে কি ভাইয়া প্রোক্যারিওটা জীব, প্রোক্যারিওটা। এটা হচ্ছে কি ভাই ইউক্যারিওটা জীব, ঠিক আছে। এইটা মনে রাখো ভাইয়া, প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটার মধ্যে একটা পার্থক্য আছে ভাইয়া, কি ভাইয়া, যে এদের নিউক্লিয়াস, প্রোক্যারিওটা জীবগুলো এদের নিউক্লিয়াস সুগঠিত নয়, নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস থাকবে না। কিন্তু ইউক্যারিওটা জীবের মধ্যে নিউক্লিয়াস কি ভাইয়া, নিউক্লিয়াস এবং উপস্থিত থাকবে, ঠিক আছে। তার মধ্যে দেখো ভাইয়া এখানে বৈশিষ্ট্যগুলো থাকবে, দাঁড়াও ভাইয়া এখানে একটা জিনিস আছে, দেখো 5টি যে রাজ্য বললাম, কোনটিতে কোন সুপার কিংডমে কয়টি করে রাজ্য ফেলাই দেওয়া হয়েছে ভাইয়া, এটাকে তোমাকে জানতে হবে। প্রথমটিতে ভাইয়া একটি শুধুমাত্র মনেরা, এবং বাকিটিতে কয়টি ভাইয়া 4টি, বাকিগুলো এখানে অবস্থিত আছে। একটা সুপার কিংডম 2-এ, শুধুমাত্র সুপার কিংডম 1-এ একটি মাত্র রাজ্য আছে, ঠিক আছে ভাইয়া। এখন কথা হচ্ছে মনেরা রাজ্য, তারপরে কি আছে ভাইয়া, আরো আছে প্রোটিস্টা, ফানজাই, ঠিক আছে, প্লান্টি, এগুলো যে আছে অ্যানিমেলিয়া,
এই রাজ্যগুলো আছে, এগুলো তো বৈশিষ্ট্যগুলোকে মুখস্থ করা ভাইয়া অনেক টাফ ব্যাপার, ঠিক আছে। তোমাদের মুখস্থ করার কিছু কৌশল শিখাই দিতেছি ভাইয়া, দেখো। প্রথমে ভাইয়া মনে রাখবা কি ভাইয়া, এরা কি এক কোষী না বহু কোষী, কোষ সম্পর্কে জানতে হবে, ঠিক আছে ভাইয়া। কোষ সম্পর্কে জানতে হবে, কিভাবে খাদ্য গ্রহণ করে বা প্রস্তুত করে এটা জানতে হবে শুধুমাত্র, দেখো এখানে। আর কি আছে ভাইয়া, যে এরা কিভাবে বংশ বৃদ্ধি করে এটা জানতে হবে, ঠিক আছে। আর এদের কি ভাই উদাহরণগুলো, ফর এক্সাম্পল ভাইয়া, এই এক্সাম্পল গুলা জানতে হবে, ঠিক আছে। এগুলো জানতে হবে, ওকে। এই মাত্র এই কয়টি স্টেপ বা কি ভাইয়া টপিকস তোমরা মনে রাখতে পারো যে এই কৌশলগুলো ব্যবহার করে, ঠিক আছে। দেখো, রাজ্য মনেরা, এরা কি ভাইয়া এককোষী এবং বহুকোষী। এরা কি এককোষী বহুকোষী দুইটাই নয় ভাইয়া, যে কোনো একটি আছে, এখানে কি আছে এককোষী। দেখো ভাইয়া, এককোষী ফিলামেন্টাস এবং লম্বালম্বি ভাবে কলোনিয়াল আকারে ভাইয়া দলবদ্ধভাবে বসবাস করে, ঠিক আছে। এদের রাজ্যে খাদ্য কিভাবে ভাইয়া, খাদ্য গ্রহণ করে কিভাবে, শোষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে, গ্রহণ না ভাই, এটা প্রস্তুত করে শোষণ পদ্ধতিতে। আর ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্যটা কি করে ভাইয়া, গ্রহণ, ঠিক আছে, গ্রহণ করে, ওকে। আর কি ভাইয়া বংশবৃদ্ধি কিভাবে করে, এটা তোমাদের এখানে মনে হয় সম্ভবত দেওয়া নাই ভাইয়া, ঠিক আছে, এখানে দেওয়া নাই, বললাম না দেওয়া নাই। কিন্তু উদাহরণগুলো দেখো ভাই, উদাহরণগুলো আছে কি ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ বেল, এগুলো আছে কি ভাই উদাহরণ। আর এই যে রাজমনেরা ভাইয়া, এখানে ভাইয়া ওই যে বলা হয় ভাইয়া কি মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। আবার কি প্লাস্টিড, এগুলো কি ভাইয়া উপস্থিত থাকে না। এগুলো কি ভাইয়া, এই যে মাল কি ভাইয়া প্লাস্টিড দেব, এটা কি ভাইয়া প্লাস্টিড। এখানে প্লাস্টিড তোমাদের পরের চ্যাপ্টারে আছে আলোচনা। প্লাস্টিডে ভাইয়া যে উদ্ভিদ আছে, উদ্ভিদের কি ভাইয়া রঙিন হওয়ার যে প্রক্রিয়াগুলো ওগুলো আছে, কিভাবে ভাইয়া সালোক সংশ্লেষণ ঘটে, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। প্লাস্টিডে খাদ্য সঞ্চয় সংরক্ষণ করে রাখা হয়, ঠিক আছে, প্লাস্টিড প্রক্রিয়া। মাইটোকন্ড্রিয়া ভাইয়া, মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটি শক্তি, এটা কি ভাইয়া শক্তির একটি কি কেন্দ্র বলা হয়, ঠিক আছে, ঠিক আছে ভাই, এটাকে শক্তির কেন্দ্র বলা হয় মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। এগুলো কি ভাইয়া উপস্থিত থাকবে না, শুধুমাত্র কি উপস্থিত থাকবে ভাইয়া রাইবোজোম, এটা শুধুমাত্র কি ভাইয়া উপস্থিত থাকবে, ওকে। এখন কথা হচ্ছে ভাইয়া রাজ্য সম্পর্কে আর কি কি জানতে হবে। জাস্ট শুধু ভাইয়া বৈশিষ্ট্যগুলো এবং উদাহরণ জানবা, বৈশিষ্ট্য এবং উদাহরণ জানলে তোমরা কি ভাইয়া এমসিকিউ এ কাপাইতে পারবা ভাইয়া, এমসিকিউ বিশেষ করে ভাইয়া এমসিকিউ এবং শর্ট কোশ্চেনে তুমি কাপাইতে পারবা। তুমি যদি অন্য অধ্যায়গুলো নাও পড়ো, এখান থেকে ভাইয়া কমপক্ষে ভাইয়া এমসিকিউ, শর্ট কোশ্চেন এবং বোর্ড কোশ্চেন মিলে কমপক্ষে 30 অ্যান্সার করে আসতে হবে। হানজের রাজ্য সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে। এরা কি ভাইয়া স্থলজ পরজীবী আর কি মৃতজীবী, ঠিক আছে। এদের কি ভাইয়া, এদের নিউক্লিয়াস কি থাকবে সুগঠিত, কারণ কি ভাইয়া এরা ইউক্যারিওটা জীব। এখন যে রাজ্যগুলো আছে ওগুলোর কি ভাইয়া নিউক্লিয়াসটা কি থাকবে সুগঠিত থাকবে, ঠিক আছে ভাইয়া। এখন দেখো এদের দেহ যে থাকবে ভাইয়া, দেহ সাধারণত আমরা চিন্তা করি এটা ভাইয়া দেহের একটা কাঠামো, সাপোজ, ঠিক আছে। এদের দেহে কি ভাইয়া এককোষী জীব, ঠিক আছে, কিন্তু এদের দেহে কি ভাই সুতার মতো কিছু ভাইয়া বস্তু দ্বারা আকৃতিটা ঠিক থাকে, ঠিক আছে। এই যে ফাঞ্জাইয়ের যে জীবগুলোর উদাহরণ কি ভাইয়া, এগুলো হচ্ছে কি মাশরুম, ঠিক আছে, প্যারামেসিয়াম বা পেনিসিলিয়াম, ঠিক আছে। এগুলো কি ভাইয়া এই যে ফাঞ্জাই রাজ্যের কি ভাইয়া জীব। এটা কি ভাইয়া ক্রোমোপ্লাস্ট, এটা কি ভাইয়া উপস্থিত থাকবে না, অর্থাৎ অনুপস্থিত থাকবে। এই ক্রোমোপ্লাস্ট কি ভাইয়া, এটা হচ্ছে প্লাস্টিডের একটি ভাইয়া প্লাস্টিড পড়া নেই ভাইয়া, প্লাস্টিড কত প্রকার, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, এগুলো আছে না, ওর মধ্যে একটি, এটা কি অনুপস্থিত থাকবে ওদের দেখে, ঠিক আছে। এটা কিভাবে বংশ বিস্তার করবে ভাইয়া, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে ভাইয়া, হ্যাপ্লয়েড স্পোর দ্বারা। আরো একটি স্পোর আছে ভাই কি হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড, ঠিক আছে। তবে এটা কি হ্যাপ্লয়েড স্পোর দ্বারা বংশ বিস্তার করে, ঠিক আছে। রাজ্য 4 হচ্ছে কি ভাইয়া প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্যগুলো দেখো, এরা প্রকৃত নিউক্লিয়ার যুক্ত কি ভাইয়া
প্রকৃত নিউক্লিয়ার যুক্ত সংশ্লেষণকারী অঙ্গাণু। রাজ্য 4 কি ভাইয়া? প্লান্টি। এটা কি? এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান বৈশিষ্ট্যগুলোর মধ্যে দেখো ভাইয়া, এরা প্রকৃত নিউক্লিয়ার যুক্ত কি সালোক সংশ্লেষণকারী কি জীব, ঠিক আছে। আবার কি ভাইয়া? ইস্ট পেনিসিলিয়াম মাশরুম, এটা হচ্ছে আগের গুলো যে উদাহরণ দিলাম, কিন্তু এইটার উদাহরণ কি ভাইয়া? এটার কি হবে? উন্নত, এখানে চিত্রে দেওয়া ছিল কাঁঠাল গাছ, এখানে কি হবে ভাইয়া? যাতে যে জীবগুলো কি ভাইয়া টিস্যুতন্ত্র উন্নত, ওগুলো অন্য এক কথা কি ভাইয়া তোমাদের হচ্ছে এমসিকিউ এবং কোশ্চেনে তোমাদের কি গাছের ছবি দেওয়া থাকবে, ঠিক আছে। এটাই যা কি থাকবে, এটা হবে কি ভাইয়া প্ল্যান্টের রাজ্য। কত কিছু তোমাকে দেখতে হবে না, ঠিক আছে, সরাসরি এটা দেখলে হবে। রাজ্য 5 কি ভাইয়া? এনিমেলিয়া। এই রাজ্যের জীবগুলো কি ভাইয়া বহুকোষী, ঠিক আছে। এরা সকল মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী বা প্রাণী, শুধুমাত্র কি ভাইয়া প্রোটোজোয়া বাদে সকল মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী এই এনিমেলিয়া রাজ্যে জীব, জীবের কি ভাইয়া উদাহরণ, ঠিক আছে। এরা কি ভাইয়া বহুকোষী, এরা হেটারোট্রফিক বলা হয়, কারণ কি ভাইয়া এদের যে কি ভাইয়া দেহকোষী যে ছিদ্র অর্থাৎ কোষ গহ্বর প্লাস্টিক এগুলো না থাকার কারণে হেটারোট্রফিক জীব বলা হয়। এরা কি ভাইয়া এরা হচ্ছে যৌন প্রজননের মাধ্যমে কি ভাইয়া বংশ বিস্তার করে, আর এই বংশ বিস্তার কি হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড স্পোর কি মিলনের ফলে কি ভাইয়া বংশ বিস্তার করে, ঠিক আছে। এখন কি জানবো ভাইয়া? দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণে যে পৃষ্ঠাটা আছে ভাইয়া, ওই পৃষ্ঠাটা একটু রিডিং করবা, ঠিক আছে। এখন কি আছে ভাইয়া? দ্বিপদ নামকরণের কিছু বৈশিষ্ট্য আমি লিখে না দিয়ে বলতেছি, ঠিক আছে। প্রথমে কি ভাইয়া খাতায় লিখতে গেলে কি করতে হবে ভাইয়া? যেমন কি ভাইয়া হোমোসেপিয়েন্স, আবার কি আছে এটা কি ভাইয়া মানুষের, ওরাস কি ভাইয়া ধানের, ওরিজা সাতিবা, এগুলো কি লিখতে গেলে ইংরেজিতে লিখতে হবে ইটালি অক্ষরে ভাইয়া, নিচের দিকে একটু হালকা বাঁকানো থাকবে, ঠিক আছে। আবার কি ভাইয়া এরা কি প্রথম অক্ষরটা কি ভাইয়া কি ভাইয়া অক্ষরটা কি ছোট হাতের লিখতে হবে, ঠিক আছে। প্রথম অক্ষরটা কি ভাইয়া ছোট হাতের লিখতে হবে। দেখো এখানে দেখো অনেকগুলো কি ভাইয়া বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, ঠিক আছে। এর থেকে ভাইয়া কয়েকটি আমি কি করছি ভাইয়া দাগাই দিচ্ছি। দেখো ধানের, আমের, কাঁঠাল, শাপলা, আরশোলা, মৌমাছি, ইলিশ, ঠিক আছে। কোনো ব্যাং, দোয়েল, রয়েল বেঙ্গল টাইগার এবং মানুষ, এই কয়টি ভাইয়া একটু দেখে নিবা, মুখস্থ করবা, ঠিক আছে। তাহলে কি ভাইয়া আজকের ক্লাস এই পর্যন্ত। কি করবো, আমার যে ইউটিউব চ্যানেলটি আছে হিরো প্রো একাডেমি, এটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন।